আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বারাবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার হিন্দু মুসলমান সমস্ত ভাইদের জন্য রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখে দিক, আর আল্লাহ চায় তার বান্দাদেরকেই ভালো রাখবে ইনশাআল্লাহ। সেই জন্য ভাই দেখো, আমার তোমার কামিয়াবির চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক যাকে যেভাবে রেখেছে তা সেভাবে শুকর করা দরকার, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার চ্যানেলটা আমরা দেখছি অনেক তান্ত্রিক ভাইরা দেখে, অনেক বোনেরাও দেখে, অনেক হিন্দু ভাইরা দেখে, অনেক মুসলমান ভাইরা দেখে। সবাইকে সামনে রেখে এমন এমন তাবিজ চিন্তা করার পর তারপরে এগুলো শেয়ার করি ইনশাল্লাহ। হয়তো তাবিজটা একটুখানি কঠিন মতো হবে, কিন্তু কাজের জিনিস হবে। যে জিনিসটা যত আসান হয় না, তার কিন্তু কাজে অনেক দুর্বল হয়। যে জিনিসটা যত আসান হয়, ভাবি অনেক চ্যানেলে আছে তাবিজ, এটা লিখে শুধু পুড়িয়ে দিলে, তেজপাতাটা জ্বালিয়ে দিলে, নাম লিখে পুড়িয়ে দিলে সব কাজ হয়ে যাবে। আমি কসম করে বলি, যদি সত্যিকারে ওইগুলো কাজ হতো না, তাহলে কারোর বাড়ি আর মেয়ে থাকতো না, কারোর বাড়ি ছেলে থাকতো না, আর সবাই তাহলে ওই তেজপাতা পুড়িয়ে, কাগজ পুড়িয়ে, নাম লিখে পুড়িয়ে ছাই করে দিত। ও যারা করে তারা বুঝতে পারছে কতটা সত্য। যাক, পরে নিয়ে নিন্দা করা ঠিক নয়। আল্লাহ তাআলা সবাইকে সই বুঝদান করুক। আমি আমার কথাটা বলি, আমার তাবিজটা কিন্তু আজকের আপনারা দেখবেন যে তাবিজটা কিন্তু উর্দু কিতাব থেকে নেওয়া। আর এই তাবিজটা সুন্দর করে লিখবেন। হয়তো মানুষের যে ছবিটা আপনি দেখছেন, এই ছবিটা হয়তো আঁকা খারাপ হবে, অসুবিধা নেই, কিন্তু এর ছেলেটার হাতে পায়ে বুকে, মেয়েটার হাতে পায়ে বুকে চারিদিকে যে তিলসমগুলো আছে না, এই তিলসমগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু মক্কেল আছে। যেরকম উদাহরণস্বরূপ আমাদের যেরকম আলিফ বা তা সা আরবির প্রত্যেকটা আয়াতের মক্কেল আছে, এই তিলসমের কিন্তু মক্কেল আছে। এটা কিন্তু মগা তাবিজের একটা তাবিজ। এটা জুলফে বেঙ্গল থেকে একটা কিতাবের তাবিজ থেকে নেওয়া। তো এটা বশীকরণের অব্যর্থ কাজ করবে ইনশাআল্লাহ। তো যেসব ভাইরা হাজারো কাজ করে মিষ্টি হয়ে গেছেন, ঠকে গেছেন, তো এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। আচ্ছা, ব্যবহারের নীতি প্রথম বলি, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদেরকে পুরো ব্যাপারটা ডিটেলস ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। যদি জেহেনে থাকে, আর যদি জেহেন থেকে বেরিয়ে যায় তাহলে তো আর বলতে পারবো না। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলের যত তন্ত্রমন্ত্র আছে, যেগুলো সাধনা করে যেসব ভাইদের কাজের কথা বলেছি না, বা যে কোনো তাবিজ লিখে কাজ করার কথা বলেছি, সমস্ত কিছু কিন্তু ধরুন আপনি তন্ত্র দিয়ে কাজ করুন, মন্ত্র দিয়ে। তো মন্ত্র পড়ার পর, বাম্মা নাম বলার পর, আমি ভুলে গেছিলাম ওইসব ওখানে বলতে, আমার স্যার আমার জেহেন থেকে বেরিয়ে গেছিল। আপনি কিন্তু হুকুম লাগাবেন, ইজাজত লাগাবেন যে হে এই মন্ত্রের খাদেম জিন্নাত প্রহরীরা, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, আমার যত মন্ত্র আছে বা আমার যত তাবিজ আছে, সব জায়গায় কিন্তু তাবিজ জাগানোর পরে হুকুম লাগাবেন 3 বার করে যে হে তাবিজের খাদেম ঘুমন্ত দাস প্রহরীরা, আমি এই বশীকরণে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে পাগল করে কাছে আনার জন্য এই তাবিজটা ব্যবহার করছি। তোমরা সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করো, আর অমুকের ছেলে অমুক অমুকের মুখে প্রেমে পাগল করে 24 ঘন্টার মধ্যে কাছে হাজির করে দাও। হুকুম লাগাবেন, এই তাবিজটাও হুকুম লাগাবেন। যাই পার হোক, তাবিজটা দেখে নিন ইনশাআল্লাহ। তো এর বুকে, পিঠে, হাতে যেখানে যা তিলসমগুলো আছে খুব সুন্দর করে দেবেন। দেবার পর একদম ডান দিকের তাবিজের আপনার ডান হাতের উপরে যে ঘর আছে না, ঘরের ভিতরে আপনি ওখানে লিখবেন দোহাই মা কামাক্ষার দোহাই। কি লিখবেন? দোহাই মা কামাক্ষার দোহাই। আপনার ভাষায় লিখবেন, চাই বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, ফার্সি হতে পারে, আপনার ভাষায় লিখবেন দোহাই মা কামাক্ষার দোহাই। ছোট্ট ছোট্ট করে লিখবেন, লিখে অমুকের ছেলে অমুককে প্রেমে পাগল করে অমুকের অমুকের কাছে 24 ঘন্টার মধ্যে হাজির করে দাও। যদি না দাও, তোমার তন্ত্র মন্ত্র সব মিছা হয়ে যায়। এটা লিখবেন ডান দিকে উপরে। তারপরে বাম দিকের উপরে লিখবেন ওই ঘরের মধ্যে দোহাই মা লজ্জাতুন নেসার দোহাই। অমুকের ছেলে অমুককে প্রেমে
পাগল করে বা অমুকের মেয়ে অমুককে প্রেমে দিওয়ানা করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করে 24 ঘন্টার মধ্যে দাও। যাকে করবেন তার নামটা প্রথম দেবেন, আর যে করতে এসেছে তার নামটা পরে দেবেন। দুটো হলো। 3 নম্বরে নিচের ডান দিকে নিচে ঘরের মধ্যে লিখবেন, আমার এই বশীকরণের তাবিজ যদি বৃথা যায় তো ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে গড়াগড়ি খায়। তারপরে শেষে এবারে লিখবেন, বাম দিকের নিচে শেষে লিখবেন, এই বশীকরণের তাবিজ যদি কাজ না করে কালির কাল্লা কেটে পড়ে হজরত আলী লানের পায়। লিখলেন, 4টে লিখে দিলেন। তারপরে নকশা আপনি আঁকবেন। যদি ছেলে মেয়ে ছবিটা ভালো আঁকতে পারেননি বাদ দেন, যত খারাপ হোক এঁকে নেবেন। আপনি একটা নকশা সুন্দর করে বড় অঙ্ক খাতার পেজে এঁকে নেবেন বা বাংলা খাতার পেজে এঁকে নেবেন। নেবার পর ওটাকে আপনি ঠিক শনিবার বা মঙ্গলবার জেরক্স করবেন, কপিস জেরক্স করবেন। আপনার কাছে যে এসছে দেখে নেবেন, যার জন্য কাজ করছেন তার নামের প্রথম অক্ষরটা কি আছে, আলিফ না বা। হয়তো একজন এসছে, ভাই আমি আমার প্রেমিককে নিয়ে আসব, প্রেমিকের নাম মেহবুবা, তাহলে ওর প্রথম অক্ষর মিম। বা প্রেমিকের নাম আরিফা, প্রথম অক্ষর আলিফ। বা প্রেমিকের নাম জুবাই, বা তাহলে প্রথম অক্ষর জে জিম। বা বেটা ছেলের, যা আমার কাছে যে এসছে আমার স্বামীকে আনবো, স্বামীর নাম রহমতুল্লাহ, ওর নাম র থেকে। তাই এই নামের কি তাবিজ চাইছে? জালালি এর নামের কি তাবিজ চাইছে? আতসি না বাদি না আবি না খাকি? তাহলে আপনার একটা তাবিজ সেই কাজের ব্যবহার করার জন্য রেডি করবেন। আর যে লিখেছেন ওই এক একটা নাম ধরে, যেমন আমার এই তাবিজ যদি বৃথা যায়, কামরূপ কামাখ্যা মায়ের মন্ত্র সত্যি মিশা হয়ে যায় বা বৃথা যায়, ওইটা কিন্তু আপনি 21 বার পড়ে ওই তাবিজের উপর একটা ফুঁ, চার কোণে যা লিখেছেন একটা করে ফুঁ হবে, 21 বার করে পড়ে 3টে করে ফুঁ। একটা অঙ্ক পেজে লিখলেন, লেখার পর ওটাকে আপনি জেরক্স করে আনবেন, জেরক্স করে আনবেন। প্রত্যেক দিন 3খানা জ্বালানো, তাহলে 3 7 21 খানা। একখানা গাছে পোঁতা, গাছে ঝোলানো, একখানা কবরে, যদি মুসলমান ভাইরা করেন কবরে, হিন্দু ভাইরা করলে শ্মশানে, খ্রিস্টান ভাইরা করলে তার কবরস্থানে। আর তার চলাচল রাস্তায় একখানা, চলাচল রাস্তায় যদি আপনি না দিতে পাচ্ছি না, তাহলে কাদার মধ্যে দিয়ে, ছোট্ট একটু কাদা বা মাটির মধ্যে দিয়ে, যে কোনো মাটির মধ্যে বা কাদার মধ্যে দিয়ে তার বাড়ির আশপাশে ফেলে দেবেন, যেন সে নিয়ে যাতায়াত করে, যে তার ছায়াটা যেন তাবিজের উপর লাগে। সঙ্গে সঙ্গে তাবিজের যে মোয়াক্কেল আছে না, ওকে অ্যাটাক করে দৌড়বে, অ্যাটাক করেই সঙ্গে সঙ্গে ওর জেহেনে পাকড়াবে। তাই একখানা নদী ভাসিয়ে দেবেন। নদী ভাসাবার আমি অন্যান্য তাবিজে সবই বলেছি, নদী ভাসাবার নিয়ম হলো বোতলের মধ্যে দেবেন, দিয়ে প্রথমে কিছু কবরের মাটি, তারপরে তাবিজ, তারপরে শ্মশানের মাটি দিয়ে বোতলে ভাসিয়ে দেবেন। দিয়ে বলবেন, নদীকে হুকুম করবেন, হে এই নদীর মোয়াক্কেলাত হজরতে খাজা খিজির রহমতুল্লাহ আলাহি, আমি এই বশীকরণের কাজ করেছি অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক, বা আমার স্বামীকে আনার জন্য, বা আমার প্রেমিককে আনার জন্য, বা অমুকের মেয়ে অমুককে আনার জন্য। তুমি 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা রহম করম এহসানে এই কাজটা সফল করে দিও। আর যখন কবরে পুঁতবেন হুকুম লাগাবেন, হে, বা শ্মশানে পুঁতবেন হুকুম লাগাবেন, হে তাবিজের হামজাত, কবর এক মাটি খুলে তাবিজটা দিয়ে তখন বন্ধ করবেন না, মাটি দেবেন না, তখন এই হুকুমটা লাগাবেন, হে তাবিজের হামজাত মোয়াক্কেলাত, বা এই কবরের হামজাতরা, আমি এই কাজটা করেছি অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে প্রেমে দিবানা পাগল করে আনার জন্য, 24 ঘন্টার মধ্যে হাজির করে দাও, যদি দাও তো তোমাদের নামে তোফা দেব। কোনো দিক তাকাবেন না কাজটা করতে গিয়ে। যদি সামনে কোনো সালাম আসে উত্তর দেবেন, হয়ে গেলে পিছনে শাঁসা করে চলে আসবেন, কিন্তু তাকাবেন না। কিন্তু শটাং বাড়ি ঢুকবেন না প্লিজ। কবরে, শ্মশানে, নদী, তাবিজ
কাজ করার পর বাড়ি ঢুকবেন না, নিষেধ আছে। আপনার সঙ্গে একজন হামজাত চলে আসবে, সে বাড়ি এসে ক্ষতি করবে। বাড়ি ঢোকার আগে কিছুটা আগিয়ে কোনো কল, টিউবওয়েল, পুকুর, নদী, সেখান থেকে হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন, একটু পানি খেয়ে নেবেন, নিয়ে পারলে একটু মুখটা এঁটো করবেন, একটা চা বা বিস্কুট খেয়ে নেবেন। নিয়ে মুসলমান ভাই যদি হয়, কোনো ভাইকে দেখলে সালাম দেবেন। দেওয়ার পর দেখবেন এই যে আপনি এঁটো করলেন, হাত মুখ ধুলেন, ও চলে যাবে। তারপরে চলে আসবেন। হাই তাবিজটা করার নিয়ম, এবার আপনি পেন দিয়ে লিখবেন, জেরক্স করেছেন, নিচেই কিন্তু নাম লিখবেন, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের প্রেমে দিবানা পাগল করে হাজির করে দাও। সব তাবিজগুলো লিখে গুনে অতগুলো তাবিজ করার পর আপনি রেডি করার পর 7 দিন প্রত্যেক দিন 3খানা জ্বালাবেন। সকালে 1খানা, দুপুরে 1খানা, দুপুর বলতে 12টা থেকে 2টোর মধ্যে, আর সন্ধ্যার পরে অথবা রাত্রি শোবার সময়। পলতে আকারে পাকিয়ে, সুতো দিয়ে পাকিয়ে চেরাকের মধ্যে দিয়ে ভালো জাতীয় তেল দিয়ে জ্বালাবেন। প্রত্যেক দিন 3খানা। 21খানা গাছে 1খানা ঝুলবে, ফলদার গাছে, তাহলে 22খানা। 1খানা নদী, 1খানা কবরস্থান বা শ্মশান, এই 24খানা। আর 1খানা রাস্তায়, এই 25খানা আপনাকে জেরক্স করাতে হবে। আপনি যদি ঠিক জাগিয়ে কাজটা করেন তো সোম্মা ইনশাআল্লাহ আপনার তাবিজ কোনো কাজ করতে হবে না। একটা তাবিজ আপনার 100 কাজ করেন সোম্মা ইনশাআল্লাহ। আর যদি বোঝাতে অক্ষম হই, কোথা থেকে যদি বোঝাতে অক্ষম হই, কীভাবে বোঝালে সক্ষম হব সেটাও বলে দেবেন ইনশাআল্লাহ। বোঝাতে সক্ষম বুঝে দেবেন ইনশাআল্লাহ। আর কমেন্ট করবেন কীরকম তাবিজ চান বা মন্ত্রতন্ত্র চান, সেইভাবে দেবো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সোম্মা ইনশাআল্লাহ। কোথা থেকে বলছেন ইজাজতের জন্য একটু কমেন্ট করে বললে আমি একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।